ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশত্যাগ করা শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করা হয় গত 7 জানুয়ারি। এরপরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে মোদি সরকার। কূটনৈতিক সূত্র বলছে, শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে বাংলাদেশ ফেরত যাওয়ার মধ্যেই তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। এর আগে গত 23 ডিসেম্বর শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে বারবার নোট পাঠায় ডক্টর ইউনূস সরকার। তবে সেটির জবাব এখন পর্যন্ত দেয়নি নয়াদিল্লি। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ভারতীয় কর্মকর্তারা বলেছেন, শেখ হাসিনা যেন ভারতে আরও সময় অবস্থান করতে পারেন সেজন্য তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। এছাড়া সাবেক এই প্রধানমন্ত্রীকে কোনো ধরনের রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়নি বলে জানিয়েছে নয়াদিল্লি, কারণ ভারতে কাউকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয় না। এছাড়া শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর কাজটি করেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে গুম ও জুলাই আগস্ট হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শেখ হাসিনার 97 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে গত 6 জানুয়ারি দ্বিতীয়বারের মতো গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যেই শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো মোদি সরকার। শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার ও বিএনপি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি তিনি পত্রিকার মাধ্যমে জেনেছেন। এদিকে শেখ হাসিনার ভারতীয় ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি বাংলাদেশের জনগণ ভালোভাবে নেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ভারত গণতান্ত্রিক রাষ্ট্র, তাদের বোঝা উচিত শেখ হাসিনা যে শিশু হত্যাকারী, কিশোর হত্যাকারী এবং তরুণ হত্যাকারী, তারা কিভাবে শেখ হাসিনাকে আশ্রয় দেয় এবং ভিসার মেয়াদ বাড়ায়, এটা বাংলাদেশের জনগণ ভালোভাবে নেয়নি।